আসসালামু আলাইকুম, দিস ইজ নাদিম ফ্রম ক্রিস্টাল এডুকেশন। সো বেসিক্যালি আমাকে তো সবাই চিনেন। সো আমি আজকে পরিচয় করে দিব আমাদের একজন সাকসেসফুল হিরো বলতে পারেন। ওর ব্যাপারে যদি বলি, অনেক কিছু বলতে গেলে আসলে বিশাল লম্বা হয়ে যাবে, কারণ ওর জার্নিটা খুবই ডিফিকাল্ট ছিল। ওরা হচ্ছে টোটাল 16 জন স্টুডেন্ট ছিল, এর ভিতরে 15 জন স্টুডেন্ট ও দাঁড়ানোর আগেই ভিসা হয়ে গেছে। ইনফ্যাক্ট এই 15 জনের ভিতরে আমি যেটা বলি সেটা হচ্ছে সবার আগে ওর সিরিয়াল ছিল এবং ও সবার আগেই এম্বাসিতে দাঁড়াইছে। বাট তারপরও কিছু রিজনের কারণে সো আসলে 15 জনের ভিসা হওয়ার পরও তার আসলে এম্বাসি দাঁড়ানোই হয়নি, এরকম একটা বিষয়। তো যাই হোক, সো এই বিষয়টা পুরো জার্নিটা আমরা ওর থেকে জানবো। সো প্রথমে তো আমি ওর পরিচয়টা সম্পর্কে জানি। হ্যাঁ, তুমি কোথা থেকে আসছো এবং তুমি ক্রিস্টাল এডুকেশন কিভাবে চিনলা, এই দুইটা কোশ্চেনের অ্যান্সারটা বলো। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ রুকিবুল ইসলাম মিয়াজি। আমি আসছি কুমিল্লা থেকে। তো ক্রিস্টাল এডুকেশন সম্পর্কে আমি জানতে পারি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে হচ্ছে যে ফেসবুক পেজের মাধ্যমে। ওইখানে অনেকগুলো কমিউনিটি গ্রুপ আছে বাংলাদেশে, ওইখান থেকে আমি আসলে ক্রিস্টাল এডুকেশনকে খুঁজে পাই। আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে তুমি তো বেসিক্যালি ফেসবুকের থ্রু থেকে আসছো। হ্যাঁ, জি জি। আমরা ফেসবুকে যে মার্কেটিংটা করি এবং প্র্যাকটিক্যালি আমাদের এখানে এসে আমাদের ফেসবুকের যে মার্কেটিং এর কথাগুলো বলা এবং প্র্যাকটিক্যালির ভিতরে কোনো পার্থক্য বা কোনো মিল বা অমিল পাইছো কিনা, যে আসলে আমরা ফেসবুকে বলছি একটা, তুমি পাইছো একটা, আর একটা আসলে আমি ফেসবুকে যাই বলা হয়েছে বা আমরা মার্কেটিং যেটাই করছি, নট অনলি ফেসবুক, যে কোনো ক্ষেত্রেই আসলে তুমি প্র্যাকটিক্যালি এই ব্যাপারগুলোই পাইছো। বিষয়টা কি এরকম? জি আলহামদুলিল্লাহ, ফেসবুক মার্কেটিং এ আসলে ক্রিস্টাল এডুকেশন যা যা বলছিল এবং কি যা যা এগ্রিমেন্ট দিছে আমার সাথে, আমি আসলে তাদের সাথে কাজ করার মাধ্যমে সবগুলাই এগ্রিমেন্ট ফুলফিল আপ করছে, এবং কি তারা যতটুকুই বলছে ঠিক অতটুকু এবং কি তার চেয়ে বেশি পরিমাণ হেল্প পাইছি তাদের কাছ থেকে। এবং কি তাদের কাজের প্রতি আমি আসলে অনেক বেশি পরিমাণ সন্তুষ্ট। এবং কি বাইরে যে লাস্ট একটা কথা বলছিল যে আমার ভিসা নিয়ে, অর্থাৎ সবাই ভিসা পেয়ে গেছিল যেদিন, আমি আসলে ওই দিন এম্বাসিতে গিয়ে আবার দাঁড়াই। এবং কি আমার একটা ডকুমেন্ট মিসিং থাকার কারণে, অর্থাৎ যে ডকুমেন্টসটা আমি আসলে নিজেই দিই নাই, এই ক্ষেত্রে স্টার এডুকেশন আমাকে অনেক বেশি পরিমাণে হেল্প করে ওই ডকুমেন্টসটা জোগাড় করার জন্য। তো সর্বশেষ গিয়ে যা হচ্ছে যে তাদের কাজের যে ডেডিকেশন এবং কি রেসপন্সিবিলিটি, এগুলো আসলে এক কথায় বলবো যে অসাধারণ। এবং কি তারা আসলে ফেসবুক মার্কেটিং এ যেটা বলে আসলে বাস্তবে সম্পূর্ণ একবারে মিল থাকে 100%। আচ্ছা, ঠিক আছে। তো আসলে আমি বেসিক্যালি ওর সমস্যাটা বলি। ওর একটা ডকুমেন্টে প্রবলেম ছিল, যেটা আসলে আমরা জানতাম যে ডকুমেন্টটা প্রবলেম, বাট ও ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যেতেছিল। সো ওই ডকুমেন্টটা নিয়েও এম্বাসিতে গেছিল, যে এম্বাসিদেরকে বোঝানোর জন্য যে আসলে এই ডকুমেন্টটা আমার অথেন্টিক, বাট আমি আসলে আপাতত ম্যানেজ করতে পারতেছি না। বাট আনফরচুনেটলি ভিসা অফিসার ওর ওই ডকুমেন্টটাই বলছে যে আপনার এই ডকুমেন্টটাই আনতে হবে। এটা তো ও আগেই জানে যে আসলে এই ডকুমেন্টটা আমার ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হবে, দ্যাটস ওয়াই ও চাইছিল যে ভিসা অফিসারকে ম্যানেজ করার জন্য, বাট ওর লাক খারাপ। সো সেই জন্য আসলে ওই ডকুমেন্টটাই আসলে ধরা হয়েছে। সো তারপর হচ্ছে ওর জার্নিটা এখান থেকেই শুরু। ইনফ্যাক্ট এমনও হয়েছে যে আমি রাত্রের 12টার সময় ওর একটা ফ্রেন্ড, যে আসলে আমাদের অপর সাইডে আছে, এখন সামনে নাই, ওর সাথে কথা বলে দেন আমরা ওর ডকুমেন্ট গুলা সারা রাত বসে রেডি করছি। ইনফ্যাক্ট ও নিজেও, আমি যতটুকু দেখছি, ও টানা 3 দিন, ওর বাসা হচ্ছে কুমিল্লাতে, বেসিক্যালি ঢাকাতে ওর কেউ নেই। ও 3 দিন সকালে আসছে, সারাদিন কাজ করছে, আবার রাত্রে গেছে, আবার সকালে আসছে, সারাদিন কাজ করছে, আবার রাত্রে আসছে। তো বেসিক্যালি সকালে আসাটা মানে হচ্ছে ওর কোনো ঘুম ছিল না 3 দিন, ওর জাস্ট আসা যাওয়া জার্নি। ইনফ্যাক্ট আমি একটু থ্যাঙ্কস দিব যে ওর ফ্রেন্ডকে, যে ওর ফ্রেন্ড ওর এই ব্যাপারটাতে অনেক হেল্প করছে। ওর ফ্রেন্ডও আমাদের একটা অ্যাপ্লিকেন্ট, অবভিয়াসলি ও নিজেও ভিসা পাইছে, ও অনেক হেল্প করছে। কারণ ওর হেল্পের কারণে আমি মনে করি আমরা ক্রিস্টাল যদি হচ্ছে ওকে 90% সাপোর্ট দিয়ে থাকি, ওর হেল্প ওকে হচ্ছে এখানে 30% সাপোর্ট দিচ্ছে। অবশ্যই তার সাপোর্ট ছিল। তো যাই হোক, ইনশাল্লাহ দিন শেষে ওর ভিসাটা পাইছে। তো এই জন্য আমি আসলে রকিবুলকে আমাদের হিরো বললাম, কারণ হচ্ছে একটা যুদ্ধে যখন যায় এখানে আসলে অনেক কিছু থাকে। সো আসলে পুরো যুদ্ধটা ও করে দেন ভিসাটা নিয়ে আসছে। ভিসাটা অবভিয়াসলি লাখের ব্যাপার, কিন্তু তারপর আসলে ওর জন্য আর আরেকজন স্টুডেন্টের জন্য ব্যাপারটা খুবই ডিফিকাল্ট ছিল। তো যাই হোক রফিকুল, সবাই তোমার জার্নিটা জানলো। আশা করি সবাই তোমার জন্য আরো বেশি দোয়া করবে, পুরো বাংলাদেশ, যাতে তুমি এই যুদ্ধটা নেক্সট টাইম আর করতে না হয়। আর যদিও করতে হয়, তুমি এইবারের মতো প্রতিবারই সাকসেসফুল হও। এবং ওনার মতো বলতে আমি ওনার নামটা সজীব, তোমার আমি দোয়া করি যাতে সজীবের মতো সজীব তোমার পাশে সারা জীবন থাকুক। তাহলে আমি মনে করব যে তুমি কোনো আটকাবা না, ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। সো তারপরও আল্লাহ ভালো জানে। সো আমি দোয়া করি তোমার জন্য, সজীবের জন্য, তোমাদের ভবিষ্যৎ লাইফে যাতে তোমরা আরো আগে যাও। এখন ভাইয়া, যদি
তোমাদের কোনো ছোট ভাই অথবা অন্য কেউ এনি কাইন্ড অফ পার্সন স্টাডি অ্যাব্রোডের জন্য ট্রাই করে, তুমি কি তাদেরকে ক্রিস্টাল এডুকেশন রিকমেন্ড করবে কিনা? অবভিয়াসলি, ডেফিনেটলি আমি তাদেরকে অবশ্যই রেকমেন্ড করব ক্রিস্টাল এডুকেশন, বিকজ তারাও সে অনেকটা ট্রাস্টফুল, এবং কি ক্রিস্টাল এডুকেশনের প্রত্যেকটা মেম্বার অনেক বেশি পরিমাণ দায়িত্বশীল, এবং কি তাদের কাজের প্রতি অনেক বেশি পরিমাণ ডেডিকেশন থাকে। বিশেষ করে যাদের কথা না বললে নাই, লিমন ভাইয়া, নাদিম ভাইয়া, শাওন ভাইয়া, আমিন ভাইয়া, তারা আসলে আমার এই জার্নিতে অনেক বেশি পরিমাণ হেল্প করছে। তো আমি আমার ছোট ভাই, আমার সিনিয়র বা আমার বেঁচে যারা আছে, আমি সবাইকে রেকমেন্ড করব যাতে ক্রিস্টাল এডুকেশনের মাধ্যমে তাদের ভিসা প্রসেসিংটা করে। ধন্যবাদ তোমাকে। আশা করি তোমার লাইফটা আরো সুন্দর হোক। ক্রিস্টালের ফ্যামিলি থেকে তোমার জন্য শুভকামনা। ভালো থাকবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।